আপনি কি গর্ভবতী? আর আপনার কি সেপ্টেম্বর, অক্টোবর অথবা নভেম্বর মাসে বেবি আসার কথা আছে? যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওতে আমি আপনাকে বলবো শেষ ৩ মাসে আপনার শরীর ও বেবির মধ্যে কি পরিবর্তন আসবে। আপনি কিভাবে নিজেকে এবং বেবিকে সুরক্ষিত রাখবেন আর ডেলিভারির আগে কোন কোন জিনিস প্রস্তুত রাখবেন। চলুন শুরু করা যাক। প্রেগনেন্সির শেষ ৩ মাসকে আমরা বলি থার্ড টাইমিস্টার। এটা শুরু হয় ২৮তম সপ্তাহ থেকে আর শেষ হয় আপনার ডেলিভারির দিন পর্যন্ত। এই সময়ে আপনার বেবি দ্রুত বড় হয় আর আপনার শরীরেও কিছু পরিবর্তন আসে। হয়তো ক্লান্ত লাগে, ঘুমের সমস্যা, পিঠে ব্যথা হয়, কিন্তু মনে রাখবেন এটা আপনার জীবনের সবচেয়ে সুন্দর ও আবেগময় সময়। শেষ ৩ মাসে আপনার শরীরে যেসব পরিবর্তন একদম স্বাভাবিক, পেট অনেক বড় হয়ে যাবে, পিঠ ও কোমরে চাপ পড়বে, শ্বাস নিতে কিছুটা কষ্ট লাগতে পারে, আর ঘুমের সময় অস্বস্তি হবে। ছোট্ট একটা টিপস, রাতে ঘুমানোর আগে বাম কাত হয়ে শুবেন আর নরম বালিশ পেটের নিচে বা পায়ের মাঝে রাখতে অনেক আরাম লাগবে। এবার চলুন জেনে নেই আপনার বেবির বিকাশের কথা। সপ্তম মাসে বেবির হাড় শক্ত হতে শুরু করে, কিন্তু মাথার হাড় নরম থাকে। অষ্টম মাসে বেবির চোখ খুলতে ও বন্ধ করতে পারে, এমনকি আপনার কণ্ঠ চিনে ফেলতে পারে। নবম মাসে ফুসফুস পুরোপুরি তৈরি হয়ে যায় আর আপনার ছোট্ট সোনা জন্মের জন্য পুরোপুরি রেডি হয়। তাই প্রতিদিন ওর সাথে মিষ্টি করে কথা বলুন, গান শোনান, কারণ ও সবই অনুভব করছে। এখন আসি নিজের যত্নের কথায়। প্রতিদিন হেলদি খাবার খান, দুধ, ডিম, মাছ, শাকসবজি, ফল, পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস। হালকা হাঁটাহাঁটি করুন, কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। প্রতিটি চেক আপ ঠিক মতো করুন আর হাসপাতালের ব্যাগ আগে থেকেই রেডি রাখুন, যাতে জরুরি মুহূর্তে আর দেরি না হয়। তবে খেয়াল রাখবেন, যদি হঠাৎ রক্তপাত হয়, বেবির নড়াচড়া কমে যায়, তীব্র ব্যথা শুরু হয় বা পানি পড়তে শুরু করে, ১ মিনিটও দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। প্রিয় মা, আপনার বেবি সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর যে কোনো মাসেই আসুক, আমরা চাই ও যেন সুস্থ ও হাসি খুশি হয়ে জন্মায়। তাই নিজেকে ভালোবাসুন, পজিটিভ থাকুন আর প্রতিটা মুহূর্ত উপভোগ করুন। মাতৃত্বের এই সুন্দর যাত্রায় আপনি একা নন, আমরা আছি আপনার সাথে।